শুভ সময়। টুকিটাকি খুঁটিনাটির আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন আহমেদ। আজকের পর্বে আমরা এটা অনুরোধ ছিল আমার কাছে, কয়েকটা পদবি, ডেজিগনেশন এবং দু একটা নাম, রাস্তার নাম, স্কুলের নাম, এগুলো নিয়ে ছোট্ট করে আলাপ করব। সেটা হচ্ছে, একটা পদবি নিয়ে খুব সমস্যা হয়, ব্রিগেডিয়ার। আর্মিতে যারা একটা ব্রিগেডকে কমান্ড করেন, ব্রিগেডিয়ার, ওটাকে দেখবেন অনেক বড় বড় মানুষ রীতিমতো শুধু বলেনই না, লেখেনও ব্রিগেডিয়ার। রফলাটা বয়ের নিচে থাকবার কথা, ব্রিগেডিয়ার, ওই রফলাটাকে নিয়ে ওনারা গয়ের নিচে দিয়ে দেন, ব্রিগেডিয়ার। তা আমরা ঠাট্টা করে বলতাম যে ব্রিগেডিয়ারকে যদি ব্রিগেডিয়ার বলো, তোমাকে বি গ্রেড দেওয়া হবে, এ গ্রেড না। এবং গ্রেড, এখানে একটা ডিফথং বলে একটা ছোট্ট জিনিস আলাপ করি। গ্রেড কিন্তু GRADE, ওই ই এর জন্য একটা হ্রস্বই এসে মাঝখানে বসবে, গ্রেড না, গ্রেড। হ্যাঁ, তো এই ডিফথংটা অনেকের ভুল হয় বলে অনেক দামি দামি ড্রিঙ্কস এর বোতলে, এত নামি ইন্টারন্যাশনাল একটা MNC, ওদের বাংলাতে লেখা থাকে টেস্ট। টেস্ট কিন্তু TEST, টেস্ট মানে পরীক্ষা। আর ওনারা মেইন করছেন টেস্ট, টয় একার হ্রস্বই দন্তস্বয় ট, ওটা আবার মূর্ধন্য স হবে না। যেমন রেজিস্ট্রেশন, কনস্টেবল, স্টেশন, বিদেশি শব্দ যেহেতু দন্তস্বয়টা হবে, ওখানে তো একটা ভুল করেনি, সেখানে উচ্চারণেও ওই দন্তস্বয়টা ঠিক আছে, ওটা মূর্ধন্য স্বয়ের বদলে দন্তস্বর লেখা উচিত, লেখেন না ভুল করে। কিন্তু ভয়ানক ভুল যেটা করেন, ওটা হচ্ছে ওনারা টেস্টকে, মানে স্বাদ, চমৎকার স্বাদ, দারুণ টেস্ট, টেস্টকে ওনারা টেস্ট লেখেন একেবারে টয় একার দন্তস্বয় ট। এত মন খারাপ লাগে দেখলে যে ওদের কাছ থেকেই তো এত বড় বিদেশি নামী কোম্পানি, দুনিয়া জোড়া মার্কেট তাদের, তারা এখানে টেস্ট বানানটার বাংলাতে শুদ্ধ করে লিখতে পারবে না, বা লেখা তো উচিত। নইলে হয় কি, ওই অন্য যারা এটা খাচ্ছেন, পড়ছেন, তারা এই ভুলটা শিখে নেন। প্রধান কথা হচ্ছে কি, আমাদের স্কুলে কিছু ঘাটতি হয়তো থেকে যায়, যে ডিফথংটা কি, এ আর ই, এই, যেমন ওটা নেশন বললে তো হবে না, জাতি, ওটা নেশন বলতে হবে। এই যে স্টেশন, নেশন, এ আর ই পাশাপাশি এলো, দুটো আওয়াজ, ডাই মানে ডাইঅক্সাইড, মানে দুটো অক্সাইড না, ডিফথং DI দিয়ে লেখা, ওটা মানে হচ্ছে দুটো ভাওয়েল হবে, এ আর ই, নেশন, টেস্ট যদি স্বাদ বোঝায়, আর যদি পরীক্ষা বোঝায় তাহলে ঠিক আছে, টেস্ট, ওটাই সমস্যা নাই। তো গ্রেড যেটা বলছিলাম, যে গ্রেড বলতে হবে, গ্রেড বললে কিন্তু হবে না। যদিও অনেক বড় বড় কাগজে দেখতে পাই ফেসবুক, ওটাকে ফেসবুক লেখে, ফয় একার দন্তস্ব, অথচ ইংরেজিতে শুদ্ধই লিখছেন FACE। আর ACE যেমন রেস, FACE ফেস, একটা মাঝখানের হ্রস্বইকার আসবে। ডিফথংটা যদি স্কুলে শেখাতো ঠিক মতো, বা আপনি ছোট্ট করে নিজেও শিখে নিতে পারেন, 20-25 মিনিট লাগবে ডিফথং শিখতে। তো ডিফথং এর ব্যবহারটা ভীষণ ক্রুশাল, ক্রিটিক্যাল, কারণ ওটা দিয়ে কিন্তু অনেকে আপনাকে জাজ করে নিতে পারেন যে আপনার ভাষা জ্ঞানের স্তরটা কোথায়, তাই না? টেস্টকে টেস্টই বলতে হবে, টেস্টকে টেস্ট বলতে হবে। যাকগে, তো রফলাটা কোথায় বসবে? ব্রিগেডিয়ারের বয়ের নিচে বসবে। তো এখন একজন ব্রিগেডিয়ারকে যদি আপনি ইন্ট্রোডিউস করে দেন যে ব্রিগেডিয়ার আহমেদ এখন কথা বলবেন, তো ভয়ানক ব্যাপার ওনার জন্য। উনি হয়তো লোকলজ্জায় সবার সামনে আপনাকে কিছু বলবেন না, কিন্তু এটা ভয়ানক। এবং তখন ওই যিনি ব্রিগেডিয়ার বললেন, ও কোন স্কুলে পড়েছেন, সেই স্কুলেরও শাপান্ত করা হবে আসলে। ডোন্ট ডু দ্যাট প্লিজ। ডিফথং তো বলেই ফেলেছি, ফেস, টেস্ট, এগুলো বলেছি। ফেসবুক, বুক না কিন্তু, বুক তো এটা বাংলায়, বুক, সরি একটু ধাক্কা লেগে গেল মনে হয়, বুক। হ্যাঁ, তো আর কিন্তু ইংরেজিতে যখন BOOK, ওটা বুক। হ্যাঁ, লুক, না, ওটা আসলে আলাদা করে এক সময় না হয়, যখন ভাওয়েল শেখাবার প্রশ্ন আসবে তখন বলবো। হ্যাঁ, যেমন লুক, বুক, হ্যাঁ, লুক, গুড, গুড না। যাই হোক, ফেসবুক গেল, টেস্ট বলেছি। আবার গেট আর গেট বোঝাতে সুবিধা হবে ডিফথংটা, যদি বানানটা হয় GET, গেট, পাওয়া। হ্যাঁ,
সো আর যদি ওটা GATE হয়, গেট মানে দরজা, তখন কিন্তু গেট বললে হবে না। তো অনেকখানি এটা হরদম লিখছেন। তো আপনারা যখন বিশেষ করে একটা বড় জায়গাতে যাবেন যেখানে সবাই আপনাকে ভালো বক্তা হিসেবে চেনেন, তো ভালো বক্তা তো সুন্দর করে শুদ্ধ করে কথা বলবেন। প্রথমত শুদ্ধতা, দ্বিতীয়ত সৌন্দর্য। আমি একটা এপিসোডে বলেছিলাম যে যুদ্ধ চলুক শুদ্ধতার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে। এমনি মানে ঢেলে ঢালা বসে থাকলে কিন্তু শুদ্ধতার যুদ্ধে আপনি জিততেই পারবেন না, এবং তখন আপনার ওই দুর্নামগুলো হবে। আপনি ব্রিগেডিয়ারকে ব্রিগেডিয়ার বলবেন, গেটকে গেট বলবেন। আপনি বড় একটা কোম্পানির মার্কেটিং এ বসে আছেন, কি বলে বেভারেজের, কিন্তু আপনি বোতলে লিখে দিলেন টেস্ট, তাহলে তো ভয়াবহ। সেই জন্য যুদ্ধ করে করে শুদ্ধতার যুদ্ধে জিততে হবে, তাই না? আরেকটা ডেজিগনেশন, ওটাও একটা ভাওয়েলের ভূত এসে ভর করে, সেটা হচ্ছে কনস্টেবল। পুলিশে একটা স্তরে কনস্টেবল আছে না, যারা জুনিয়র মোস্ট সম্ভবত কনস্টেবল। তো কনস্টেবলের কনস্টেবল বলার একটা প্রবণতা দেখি, হ্যাঁ, কনস্টেবল। অথচ কনস্টেবল লিখতে গেলে তাহলে CONOS যদি হতো বানানটা, তাহলে কনস্টেবল বলাটা ঠিক আছে, শুদ্ধ হতো। যেহেতু কনস্টেবল, ওটা আমাকে চেক করতে হবে স্টেবল না স্টেবল, ওটা দেখে বলতে হবে। আপনারা চেক করে নিন। আসলে চেক করাটা খুব সোজা। আপনার সেলফোনে যান, যে ক্রোমে গিয়ে বা ইন্টারনেটে গিয়ে আপনি জাস্ট OALD, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি, OALD লেখেন, তাহলে অক্সফোর্ডের ডিকশনারিটা চলে আসবে। ওখানে যে হলদে নীল রঙের যে সার্চ বক্স আছে, ওখানে আপনি লেখেন কনস্টেবল, লিখে দেখবেন যে কন আছে, কনস নেই। আর স্টেবল না স্টেবল, ওইটা আপনি ওখানে দেখে বুঝতে পারবেন। আমি এখন আর চেক করছি না। দেখি আপনারা কেউ দেখে কি পেলেন, ইচ্ছে করলে আমাকে আমার কাছে টেক্সট করে জানতে চাইতে পারেন। সময় হলে হয়তো আমি সরাসরি কথা বলবো আপনাদের এই নিয়ে। আরেকটা ভয়াবহ উচ্চারণ শুনি, এটা অবশ্য বাংলা। জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, সরকারের সিনিয়র সেক্রেটারি, তারপর অ্যাডিশনাল সেক্রেটারি, তার নিচে জয়েন্ট সেক্রেটারি। তো জয়েন্ট সেক্রেটারিকে ইংরেজিটা ঠিকই বলেন, জয়েন্ট সেক্রেটারি, টারি না, কিন্তু আপনারা ওটা OALD-তে চেক করে নিন, টারি না। ফ্যাক্টরি, হিস্ট্রি, সেক্রেটারি, যদিও মাঝখানে টি এর পর ও বা এ আছে, কিন্তু টারি বা টরি এইভাবে বলা হয় না। কিন্তু আবার যখন হিস্ট্রি যখন নাউন হিসেবে বলছেন, ওটা আসবে না, ওটা হিস্ট্রি। কিন্তু যখন অ্যাডজেক্টিভে যাবেন হিস্ট্রি নিয়ে, হিস্টোরিক্যাল, তখন কিন্তু ও বলতে শুধু হবে না, টতে স্ট্রেসও দিতে হবে। স্ট্রেসটা নিয়ে পরে আরেকদিন আলাপ করবো। হিস্ট্রি, এটাতে হিস্টে স্ট্রেস দিলেন, ট্রিটা তো ও বাদ দিয়ে বললেন হিস্ট্রি, মিস্ট্রি। কিন্তু হিস্টোরিক্যাল যখন টতে স্ট্রেস দিতে হবে, এবং তখন স্ট্রেস চিহ্ন আপনারা দেখবেন OALD-তে গেলে হিস্টোরিক্যাল লেখেন, দেখবেন যে TO এর উপর একটা রেফের মতো চিহ্ন আছে, ওটাতেই বোঝা যায় যে ওই সিলেবলটায় স্ট্রেস দিতে হবে। স্ট্রেস নিয়ে একটু বড় করে অন্য সময় না হয় আলাপ করব। তো যুগ্ম সচিব যেটা জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সেক্টে স্ট্রেস দিচ্ছেন, সেই জন্য বাকিগুলো একটু অস্পষ্ট এবং ছোট্ট করে বলতে হবে। সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তো সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিকে যদি কেউ যুগ্ম সচিব, আমি শুনেছি, আমি নিজ কানে শুনেছি কিনা মনে করতে পারছি না, আমাকে একজন বললেন যে একজন জয়েন্ট সেক্রেটারি নিজে তার পরিচয় দিচ্ছেন, আমি একজন যুগ্ম সচিব, দন্তন্য, নরসিংদের দন্তন্য, তা কিন্তু না, এটা হবে ময়মনসিংহর হ্যাঁ, মায়ের যুগ্ম সচিব, মায়ের এটা মনে থাকবে ভালো, মায়ের মা দোয়া করেছেন বলেই আপনি যুগ্ম সচিব হয়েছেন। এই নেমনিকটা মনে রাখেন, ভুলবেন না। মা যুগ্ম সচিব, মা দোয়া করেছে, আপনি যুগ্ম সচিব। ডেফিনেটলি আপনার কাজের মধ্য দিয়ে মেধা এবং পরিশ্রম, যোগ্যতা সবই আছে, জাস্ট মনে রাখার জন্য বললাম। আবার ভাববেন না কেবল মা দোয়া করলেই যুগ্ম সচিব হবেন, তা কেন হওয়া উচিত নয়। যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, দক্ষতা দিয়ে, উপযুক্ততা দিয়ে, তাই না, সেভাবেই হবেন। যুগ্ম মা, মনে রাখবেন তো, মনে থাকবে তো। যুগ্ম না,
নানার না, নানার ন না, নরসিংদী বলেছিলাম নানা বলি, যুগ্ম মানে নানার ন কিন্তু না, মায়ের ম, যুগ্ম সচিব। এটা ভুললে খুব কষ্টের ব্যাপার হবে, বিশেষ করে আপনার সিনিয়র সচিব সাহেব যদি বসে থাকেন আর আপনি মাইকে বলেন যে আমার নাম সালাউদ্দিন আহমেদ, আমি সরকারের একজন যুগ্ম সচিব, তাহলে ভয়াবহ অবস্থা, খুবই লজ্জাকর বিষয়। এটা আমার মনে হয় নবীনদের শেখাবেন, কারণ তারা লিখবার সময় অনেকে যুগ্ম সচিব লেখেন বা যুগ্ম সম্পাদক লেখেন দলে, আর বলার সময় বলেন যে আমি দলের যুগ্ম সম্পাদক। এটা যেন না হয়, ন না, ঠিক আছে, যুগ্মর নটা না, নো আর কি। এনিওয়ে, বলাটা মানে আমার মনে হয় মনে রাখাটা সহজ হয়ে গেল। আবার অনেকে কলেজের নাম, রাস্তার নাম এগুলো ঠিক মতো করে বলতে পারেন না। সেন্ট জোসেফ, জোসেফ, সেন্ট, ওটা কিন্তু সেন্ট নয়। ওই যে ডিপথং বলেছে, সেন্ট মানে তো পারফিউম সেন্ট, সুগন্ধ, তো সেন্ট না ওটা। বা SENT, পাঠিয়েছি, পাস্ট টেন্স, সেন্ট, SENT, সেন্ট ওটা না, সেন্ট। দেখবেন বানানেই বলে দিচ্ছে যে আপনার এটা ডিপথং হবে। যেমন পেইন্ট, PAINT, পেন্ট বললে হবে না, পেইন্ট। সেন্ট মানে সাধু সন্ন্যাসী, জোসেফ নামের একজন সাধুর নামে স্কুলটা বা কলেজটা, সেন্ট জোসেফ। জো যে আছে জাপানের যে, ওটা জয় হবে, বর্গজ জ, কিন্তু এসটা নিয়ে সমস্যা সবাই, মানে আমার মনে হয় 90.597-8% বানিয়েই বললাম মজা করবার জন্য, ওই রকম পার্সেন্টেজ মানুষ সেন্ট জোসেফে পড়ে এসে বলে যে আমি সেন্ট জোসেফের ছাত্র ছিলাম। জোসেফ সিঙ্গাপুরের স, তা না, এটা জিম্বাবুয়ের জ হবে, জেড, সেন্ট জোসেফ। এটা একটু মনে রাখা দরকার। আমার ভীষণ কানে লাগে সেন্ট জোসেফের একজন শিক্ষক বা ছাত্র যদি বলেন, যখন বলেন না এটা বলছি না, আই ডোন্ট টেক দ্য রিস্ক, যদি বলেন তো বটেই, তবুও বলছি যে যদি বলেন এটা খুবই খারাপ শোনাবে। আমার মনে হয় সেন্ট জোসেফের যত সেন্ট জোসেফ স্কুল কলেজ আছে তাদের শিক্ষকদের, সম্মানিত শিক্ষকদের ভালো করে খেয়াল রাখতে হবে। এটা আরেকটা মেয়েদের স্কুল আছে, হোলি ক্রস, বেশিরভাগ ওটা 90+, কত 92.3785% বলেন কি হোলি ক্রস না, আসলে এটা হৌলি, হলিও বলেন অনেকে, ওটা হৌলি। যদি দুটো এল হতো, ট্রলি, ফলি, হ্যাঁ, তখন দুটো এল হলে হলি হতো, ভাওয়েলটা অ হয়ে যেত। যেহেতু এটা একটা এল এবং ও, সুতরাং এটা ওই প্যাটার্নে টনি ব্লেয়ার্স, হোলি ক্রস এরকম করে হবে, হলি না। তো হোলিও না, ইভেন হোলি খেলার হোলি না, এটা হৌলি। ওই যে ডিপথং আসবে, ডিপথংটা একটু ভালো করে প্র্যাকটিস করলে আর OALD তে লক্ষ্য করলে আপনার নিজেই দেখবেন আপনি ঠিক করে ফেলেছেন। হোলি ক্রসে পড়ে এসছেন, হোলি ক্রস বলতে পাচ্ছেন না শুদ্ধ করে, এটা মোটেই ভালো দেখায় না, ভালো শোনায় না। এই তো গেল নোটোডাম। নোটোডাম বলেন, কেউ ড্যাম বলেন, ড্যাম তো ভয়াবহ, তাই না? তো আমি একদিন একটা তালিকায় দেখেছি DAM লেখা, ইটা লিখতে ভুলে গেছেন, তো ড্যাম তো পড়বেনই লোকে, কিন্তু মুশকিল হচ্ছে কি নোটোডামে পড়েই অনেকে ড্যাম বলেন, ডেম বলেন, আসলে ওটা DAME, ডেম, ওই যে ডিপথং এর বিষয়টা, এটা একটু ভালো করে খেয়াল। নোটোডেম কিন্তু অনেক নামি একটা কলেজ, তাই না? আমার ছেলে পড়তো, আমার ভাই পড়তো, আমার সৌভাগ্য হয়নি, তো সেই জন্য আই টেক প্রাইড অফ দ্যাট। তো সেইখানে যদি নোটোডেম ঠিক মতো না বলে, দুঃখ একটু বেশি লাগে না, তাই না? সেন্ট জোসেফ হয়তো সহ্য করা যায়, আমার সাক্ষাৎ কোনো ভাই বোন পড়েনি, কিন্তু নোটোডেমে তো ছেলে পড়েছে, ভাই পড়েছে, একটু সংশ্লিষ্টতা তো বেশি থাকবেই। তো নোটোডেমের টিচার আমি একজন দুজনকে বলেওছি যে স্যার আপনারা ওর বেরোবার সময় একটু শুনে নিন যে ও কোন কলেজে পড়লো 2 বছর, এটা ও জানে কিনা, এটা একটু দেখা উচিত আসলে। এবং নোটর ওইটাও আপনি OALD তে আমি একটু আগে চেক করে নিয়েছি, আপনাদের সামনে আর করলাম না। OALD তে গিয়ে NOTRE লেখেন, আর কিচ্ছু লিখতে হবে না, জাস্ট NOTRE, নোটর লিখলেন তো তখন আসবে দ্য নোটর ডেম, দ্য ইউনিভার্সিটি অফ নোটর ডেম, এবং ওটার ব্রিটিশ উচ্চারণটা নীল রঙে এবং আমেরিকান উচ্চারণটা লাল রঙে দেওয়া আছে। শুধু তফাৎ সবই ঠিক আছে,
দ্য ইউনিভার্সিটি ভার্টিস্ট্রেস ইউনিভার্সিটি অফ এইখানে আরেকটা ভয়াবহ ভুল হয়। অনেক গভর্নমেন্ট অফিসে দেখেছি অফ অফকে অফ লেখেন, বাংলায় ফসলের অফ হচ্ছে ও ডাবল এফ লিখলে অফ, উচ্চারণটা একেবারেই পারফেক্ট। কিন্তু যখন অফ লিখছেন এটা তো নেগেটিভ, অফ মানে তো বন্ধ করে দেওয়া, সরে যাওয়া, তাই না? আই এম অফ দ্য রোড, রাস্তা থেকে সরে গেছি, পড়ে গেছি, নেমে গেছি। অফ ও ডাবল এফ এর উচ্চারণ হলে আর ফসলের ওটা দিয়ে বোঝানো যায়। কিন্তু ভি, ধরেন এফ যেটা এখানে অফ, ওটা উচ্চারণটা ভি এর মতো। আপনারা ওই ওএলডি দেখে আইপি এটা একটু চেক করে নেন, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, যেখানে দেখবেন একটা সোয়া আছে, সোয়া নিয়ে পরে বলবো, আর দেখছি ভি আছে, অফ ভি, ভায়োলিন, ভায়োলেন্ট, এরকম আর কি, ভি দিয়ে হবে, ও ভি, অফ দ্য ইউনিভার্সিটি অফ নোটর ডেম, NOTRE, নো ডিফথং আর ট্র, মাঝখানে কোনো ভাওয়েল কিন্তু নেই যদি ব্রিটিশটা উচ্চারণ করেন। আমি সাধারণত ব্রিটিশটাই করেছি, যখন অনেক বছর ইংরেজি খবর পড়েছি, যখন আমি একেবারে রিলিজিয়াসলি চেষ্টা করতাম, ভুল হলে তো ভুল হয়েছে, কিন্তু আমার চেষ্টা থাকতো আমি একেবারে প্রপার, যেটাকে বলে RP, রিসিভড প্রনাউন্সিয়েশন, অক্সফোর্ডের নিয়মানুসারে সেইটি ফলো করবার চেষ্টা করতাম। যে জন্য অনেকে আমাকে একটু ফাঁসি বলতো, খুঁতখুঁতে, কিন্তু আমি যেটা করবো সেটা তো ওইভাবেই করা উচিত। হঠাৎ করে মাঝখানে আমেরিকান প্রনাউন্সিয়েশন কেন ঢোকাবো বলেন? ওটা তো শোভন না। তো নোটর ডেমটা ব্রিটিশ উচ্চারণে হচ্ছে নোটর, TRE, নোটর ডেম, আর আমেরিকান উচ্চারণ নোটার ডেম, ওখানে TRR এর মাঝখানে ওরা একটা ছোট্ট ভাওয়েল বা স্র ঢুকিয়ে দেয়, হাফ ভাওয়েল যেটা, ওটা ঢুকিয়ে দেয়, নোটর ডেম, আর ব্রিটিশটা নোটর ডেম। তো আমার মনে হয় যারা নোটর ডেমে পড়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং আগাম শুভেচ্ছা জানাই যে আপনারা নোটর ডেম কলেজ এটা বা স্কুল এটা শুদ্ধ বানানে লিখতে পারবেন। কলেজ বলাতে আরেকটা দুঃখের কথা মনে এলো, কিছুদিন আগে একজন বাবা আমাকে পাঠালেন তার ছেলের সিভিটা বা বায়োটা একটু দেখে দিতে। প্রথমে আমার চোখ পড়লো গিয়ে, যা হয় আর কি, ঠিক কলেজ বানানটার উপর। ও গ্রাজুয়েশন শেষ করেছে বোধহয়, একটা ইন্টারমিডিয়েট কলেজে পড়েছে, কলেজের বানানটা কিভাবে লিখেছে এইটি বলে আর সময় নষ্ট করতে চাই না, মন খারাপ করতে চাই না। কলেজে পড়ে সে কলেজ বানানটা লিখতে পারবে না, আমি ওর সিভিটা আর কেন দেখবো? আমার ভীষণ রাগ হলো। তো এটা তো হওয়া উচিত না। বাবা হিসেবে বাবার সাবধান হওয়া উচিত ছিল। বাবার যদি কোনো কারণেই সম্ভব না হয়, টিচারদের সাবধান হওয়া উচিত ছিল। ওরা 2 বছর একটা বাচ্চাকে পড়িয়েছেন, কিন্তু তার ওই বাচ্চাটা বেরিয়ে কলেজ বানান লিখতে পারেন না। ভয়াবহ, দুঃখজনক, ভেরি স্যাড। তো যাই হোক, মন খারাপ করে বিদায় নেব না, হাসিতেই বিদায় নিতে হবে। আজকে কিন্তু আমার হাতে কালো কলম নেই, আজকে আমার হাতে সাদা কলম, এবং সাদা কলমের গল্প বলে শুরু করবার কথা ছিল, কিন্তু ব্রিগেডিয়ার শব্দটা ব্রিগেডিয়ার ভেবে এত মন খারাপ করে দিয়েছে যে এটা ভুলে গেছে। সাদা কলমের গল্পটা বলি। সেটা হচ্ছে এটা, এখানে অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন, এই ওরা আমাকে এটা উপহার দিয়েছে। এখানে ওরা একটা 40-এর চর্চা বলে একটা প্র্যাকটিস চালান, আমিও চালাই। আমি ওদের হচ্ছে অর্পণ দর্পণ ফাউন্ডেশনের, অর্পণ দর্পণ মেমোরিয়াল ফাউন্ডেশন বা বাংলায় অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশন, আমি হচ্ছে ওদের প্রোগ্রাম অ্যাম্বাসেডর। তো এই কলমটাতে লেখা আছে একটা বাণী, যে নিজে ভালো কাজ করি, অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করি। এখানে কাপে ওরা মাগে একটা ভুল করেছিল, ভালো কাজের ওকার দেয়নি, দ্বিতীয়টায় দিয়েছিল, তো ওটা আমরা শোধরাতে পাঠিয়েছি, এই জন্য মার্কটা আপনাদের দেখালাম না। এখানে কিন্তু দুটোই শুদ্ধ করে লেখা আছে, অন্যকে ভালো লয় ওকার, ভালো কাজে উদ্বুদ্ধ করি। আমি বলছি না লটা ভুল, ওটা প্রাচীন, হ্যাঁ, আধুনিকটা হচ্ছে ভালো। তো অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের 40-এর চর্চা নিয়ে 1 মিনিট বলি। সেইটা হচ্ছে যে আমরা আইডিয়ালি যেটা করি, 40টা বাচ্চাকে, শিক্ষার্থীকে জড়ো করে 40 দিনের একটা চর্চা করাই। 40 দিন ওরা কমপক্ষে একটা করে সত্য কথা বলবে, মিথ্যে কথা বলবে না, কারোর সঙ্গে খারাপ আচরণ করবে না, যদি করে থাকে
যদি মিথ্যে কথা বলে থাকে, খারাপ আচরণ করে থাকে, ওরা কিন্তু ওদের হাতে আমরা একটা ডায়েরি দিই, হ্যাঁ, একটা দিনপঞ্জি দিই। ওখানে 40টা পেজ থাকে, ডে 1, ডে 2 এরকম করে ডে 40 পর্যন্ত থাকে। ওখানে ওরা 8-10টা প্রশ্নের জবাব দেয়। প্রতিদিনই একই প্রশ্ন, কটায় ঘুম থেকে উঠেছে, খাবার আগে স্রষ্টাকে মানে কৃতজ্ঞতা জানিয়েছে কিনা। কারণ একটা সময়ের হিসেবে প্রতিদিন 80 কোটি মানুষ, 80 crore মানুষ কিন্তু খালি পেটে ঘুমোতে যায়। ওদের কাছে খালি পেটে ওনারা ঘুমোতে যান, কারণ ওদের খাবার জোটেনি। তো সেইখানে আমি যদি পেট পুরে খাই, আমি কি তার কাছে কৃতজ্ঞতা জানাবো না? এইটাও আমাদের ভালো কাজের চর্চার মধ্যে পড়ে আর কি। তো এরকম আরো বিপুল একটা বড় ব্যাখ্যা আছে। কেউ যদি জানতে চান তাহলে 40-এর চর্চার যে আমরা ডায়েরিটা দিই, সেটার PDF আমাকে যদি হোয়াটসঅ্যাপে জানান, আমি চেষ্টা করব পাঠিয়ে দিতে। তো এই কাজগুলো আমরা সবসময় 40টা বাচ্চা না, অনেক সময় যেমন ব্রাহ্মণবাড়িয়াতে আশুগঞ্জের তারুয়া একটা গ্রাম আছে, ওখানকার গার্লস স্কুলে আমরা সবগুলো বাচ্চাকে, সবগুলো মেয়েকে জড়ো করে এই 40-এর চর্চা চালিয়ে এসেছি। 40 দিন আমরা থাকি না, বইটা দিয়ে স্যারদেরকে বলে দিই, ওনারা গাইড করেন, এবং আমরা 40 দিন পর ওদের খাতাগুলো দেখে রিভিউ করে আমাদের যা মতামত সেটা আবার বলে দিয়ে আসি। 2 মিনিট বলেছিলাম, কিন্তু 40-এর চর্চার জন্য আমার এত মায়া যে একটু বেশিক্ষণই বললাম। এবং আমি চাইবো আপনারাও 40-এর চর্চায় যুক্ত হতে হবে না। অর্পণ দর্পণ ফাউন্ডেশনের ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু আপনারা এইরকম অন্য কাজ যারা করছেন সমাজের ভালো করার জন্য, সমাজকে সুন্দর করবার জন্য, ওইসব কাজে যে কোনো ভাবে সাহায্য করুন। হয় অর্থ দিয়ে, নয় সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, নইলে আমার মতো কণ্ঠ দিয়ে। তো সাহায্য করুন, তারা দেখবেন ভালো কাজে এগিয়ে যাচ্ছে। এবং এইভাবে কিন্তু সমাজটা বড় হবে। শুধু পলিটিশিয়ানদের কাছে, গভর্নমেন্টের কাছে চাইলে হবে না, নিজেদেরও এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট সে যে রঙের বা যে রকমের গভর্নমেন্টই হন না কেন, আমরা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের নাগরিক দায়িত্ব পালন করব, এবং এটার সুফল কিন্তু আমরাই ভোগ করব। আজকে যদি আমরা এই শুদ্ধতার চর্চায়, সত্য কথা বলার চর্চায়, সততার চর্চায় বাচ্চাগুলো না রাখি, তাহলে এখন যেটা হয়েছে, অসংখ্য অসৎ মানুষ, ভালো লোক আছেন কিন্তু খুঁজে পাওয়া যায় না তাদের। অসৎ মানুষদের দৌড়াতে আমরা দেখেন কত বিপদে আছি। সরকারকে সারাক্ষণ সতর্ক থাকতে হয়, সারাক্ষণ এসে প্রমিস করতে হয় আমরা দুর্নীতির মান নামিয়ে আনবো, কিন্তু আমাদের এই ধরনের চেষ্টাগুলো যদি না থাকে তাহলে কিন্তু হবে না। তো আমরা সমাজের মঙ্গল চাইবো, আর আপাতত আমি আপনাদের মঙ্গল চাইবো, কল্যাণ চাইবো। ভালো থাকুন, দেখা হবে টুকিটাকি খুঁটিনাটির পরের এপিসোডে। ধন্যবাদ।